আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, করোনা নিয়ে একের পর এক খবর। তবে কিছু কিছু খবর যখন সামনে আসে সেগুলো সবাইকে একটু রাজনৈতিক দলমত হিসাবে অনেকের জন্য ভালো খবর মনে হয়, আবার নিজের দলের যারা আছে তাদের জন্য এটা খারাপ খবর মনে হয়। তবে কিছু নেতা আছে যারা বিতর্কিত না, তাদের খবরটা আমার মনে হয় সার্বজনীনভাবে আপনার এটার জন্য মানুষের খারাপ লাগে। তো করোনায় এ যাবৎকালীন আপনার আওয়ামী লীগের সংসদ সদস্যদের মধ্যে অলরেডি 12 জন করোনা ইফেক্টেড, এগুলো আপনারা জানেন। 3 জন মারাও গিয়েছেন। তবে নতুন করে আরও একজন এই লিস্টে অ্যাড হয়েছেন, আর তিনি একজন মন্ত্রী, আর তার নাম হচ্ছে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। অবশ্য তাকে নিয়ে আমি কখনো বিতর্কিত কোনো স্ট্যাটাস বা কখনো ফেসবুকে ওরকম পাইনি, হয়তো আমার চোখে পড়েনি। তো যতটুকু বোঝা যায় তিনি একজন ভালো মানুষ। আর তার এই আক্রান্তের খবর তিনি নিজেই আজকে গণমাধ্যমকে কনফার্মেশন করেছেন। বাট তিনি শারীরিকভাবে মাশাল্লাহ সুস্থ আছেন, মনোবলও তার অনেক শক্ত, তিনি বলেছেন। আর চিকিৎসার জন্য তিনি আজকে রাতে অথবা আগামীকালকে অ্যাপোলো হসপিটালে ভর্তি হবেন। আর দেশবাসীর কাছে তিনি তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তো আমরা দোয়া করি ইনশাআল্লাহ, আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করে। তবে দোয়ার ক্ষেত্রেও কিছুটা পার্ট আছে, দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যে নিজ দলের কর্মীদের দোয়া, আর একটা হচ্ছে বিপরীত দলের কর্মীদের দোয়া। তো এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার অনুযায়ী নিজ দলের কর্মীরা ভালো দোয়া করলেও বিপরীত দলের কর্মীদের মধ্যে একটা অংশ মাশাআল্লাহ যারা আছেন, যারা দোয়া করেন, আবার আরেকটা অংশ আছেন যারা খুশি বা উল্লাস প্রকাশ করেন, যেটা কখনোই উচিত না। সেটা আওয়ামী লীগ বিএনপি দুই দলের মধ্যে আছে বা অন্যান্য দলগুলোর মধ্যেও আছে। তবে আমি বিশ্বাস করি, যদি আমি একজন ভালো মুসলমান হই আর আমি কোরআন হাদিস থেকে সামান্য কিছু শিখতে পারি, সেটা হচ্ছে যে শত্রু হোক আমার, যখন তার বিপদ হয়, যখন সে ঝামেলায় পড়ে, আমার উচিত তাকে সাপোর্ট করা। যদিও এটা এই দেশের মানুষের মধ্যে নাই, এটাই নিয়ম যে বিপদে পড়লে তার আরো বাস দেওয়া। তবে এটা উচিত না। আর নেতাদের উদ্দেশ্যে একটাই কথা, অসংখ্য নেতার মৃত্যুতে সাধারণ মানুষের দুই ধরনের রিয়েক্ট আছে। এই রিয়েক্টগুলো খেয়াল রেখে যারা বর্তমানে নেতা আছেন, জীবিত আছেন, আপনাদের কর্মগুলো ভালো করেন, যে এমন কর্ম করে যান যে মৃত্যুর পরে দলমত নির্বিশেষে আপনার আইডিওলজিটাকে যেন মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। আমি বিশ্বাস করি জীবিত একজন মানুষের সাথে আমার শত্রুতা থাকতে পারে, মিত্রতা থাকতে পারে, কিন্তু যে মারা গেল তার ভালো কাজটারে যদি সে রেখা যায়, আমি তাকে শ্রদ্ধা করবো। আর যদি খারাপ কাজ রেখে যায়, আমি কটূক্তি করবো না, সে এটা আল্লাহ বিচার করবে। তা আমাদের এই হিংসাত্মক মেন্টালিটি পরিহার করা উচিত। ভালোবাসার মাধ্যমে রাজনীতিটা করা উচিত। বাট বিভেদের রাজনীতিতে ভালোবাসা তৈরিটা করবে কে? সবাই তো বিচ্ছেদ করাইতে ব্যস্ত। বাট আমি চেষ্টা করি আপনাদেরকে একটা জায়গায় আবদ্ধ রাখতে, ভালোবাসার বন্ধনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।